ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وشفيعنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القرآن خلق الإنسان علمه البيان وقال النبي صلى الله عليه وسلم الله أجود جودا ثم أنا أجود بني آدم وأجودهم من بعدي رجل علم علما فنشره أو كما قال عليه الصلاة والسلام صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم صلى الله على سيدنا ومولانا
وصحابه وسلم لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله الله الله ফ্যানটা একটু কমাই দাও হ্যাঁ ফ্যানটা একবারে লোড কমাই দেন الله 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 আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া কেমনে দিবা জাহান্নামে ফালাইয়া সকলেরই দুয়ার হইতে মৌলা ফিরিয়া তোমারি দর ওয়াজায় রইলাম পরিয়া তুমি যদি মাফ না কর তোমার বান্দারে তুমি যদি মাফ না কর তোমার বান্দারে বান্দা তোমার যাব আল্লাহ করদারে তুমি ছাড়া কেহ নাই দিলে তারাইয়া কোথায় যাব ফিরে আসবো গুরিয়া গুরিয়া যেভাবে কবুল হয় আরজ আমরার সেভাবে তৌফিক দেও দোয়া করিবার গুনারি কারণে আল্লাহ দূরে না ফেলিও আমরা যদি বলে যাইও তুমি না বলিও সবাই বলেন আমিন বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم হবিগঞ্জ জেলার শাস্ত্রগঞ্জ উপজেলার শ্রীরামপুর নূরে মদিনা হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত
আজকের 15তম বার্ষিক ইসলামী মহাসম্মেলনের পরম শ্রদ্ধাভাজন সভাপতি সাহেব, মঞ্চে উপবিষ্ট আছেন আমার ডানে আপনাদের এলাকার বিশিষ্ট মুরব্বী জনাব হাজী তারা মিয়া সাহেব। আল্লাহ ওনার হায়াতে পূর্ণ বারাকা দান করুন, বলুন আমিন। আমার বামে যিনি বসা আছেন আপনাদের এই অত্র এলাকার কৃতি সন্তান হযরতুল আল্লাম হযরত মাওলানা আব্বাস আলী সাহেব, বারাকাল্লাহু ফি হায়াতি, আবার বলেন আমিন। দিগর হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের সম্মানিতা শ্রদ্ধেয়া মা ও বোনেরা, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকর আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া এবং অনুগ্রহ করে আজকের মাহফিলে শরীক হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই সেই মহান আল্লাহ পাকের শাহী দরবারে হৃদয়ের গভীর থেকে শ্রদ্ধার সাথে শুকর আদায় করি এবং বলি আলহামদুলিল্লাহ। আলোচনা শুরু করার আগে আপনাদের খেদমতে আরজ, আল ফাজলুল মুতাকাদ্দিমি, যারা আগে আসে তাদের মর্যাদা আগে থাকে। আপনারা যেহেতু আগে আসছেন তাই পিছনে কেন বসবেন? সামনে যতটুকু জায়গা আছে এই জায়গাটুকু আপনারা পূরণ করেন, যাতে করে আল্লাহ তাআলার কাছে আপনারা অগ্রগামী দল হিসাবে জান্নাতে যেতে পারেন। সবাই আমিন বলেন। মেহেরবানি কইরা মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, যদি মনে কষ্ট না নেন, আপনারা যেহেতু মাহফিলে আগে আসছেন তো পিছনে কেন বসবেন? আপনারা আগে আসেন, আপনাদের মর্যাদা তো আগে। সবাই একটু আগে আসেন। এমন একটা মৌসুম, না গরম না ঠান্ডা, সহ্যর ভিতরে আছে সব। একে তো মাদ্রাসা আমাদের সামনে, দ্বিতীয়ত মাহফিলটা কোরআনের মাহফিল। এত সুন্দর একটা পরিবেশে আমরা যেহেতু আসতে পেরেছি, আমরা পিছনে থাকবো কেন? সবাই আমরা সামনে আসার চেষ্টা করি, কেউ পিছনে থাকবেন না। যারা পরে আসবেন ওনারা পিছনে বসবেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফের সূরাতুর রহমানের প্রথম 4খানি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। মুসনাদে আহমদের একখানা হাদিস পাঠ করেছি। তৌফিক ইলাহি শামিল হাল হলে আপনাদের সামনে আমার নির্ধারিত সময় পর্যন্ত কিছু আলোচনা করব। আল্লাহ যেন আমাদের সকলকে কথাগুলি শোনার, বোঝার, তদানুযায়ী আমল করার তৌফিক দান করেন, বলুন আমিন। আপনারা যারা আজকের মাহফিলে আসছেন, আমি আপনাদের সকলের চেহারা দেখতে পাচ্ছি, আর আমার মনে হচ্ছে, এবং এটা আমার 100% শিওর হবে আমার ধারণাটা, যে আপনারা ওয়াজ শোনার মধ্যে অনেক পুরাতন, দীর্ঘদিন ধরে আপনারা ওয়াজ শোনেন। এটা আপনাদের চেহারায় সাক্ষী দিচ্ছে, আলহামদুলিল্লাহ বলেন। আর আমিও ওয়াজ করতে বসেছি, আমিও ওয়াজ করনেওয়ালাদের মধ্যে পুরাতন। সেই 2000 সাল থেকে আমার ওয়াজের সূচনা, 2025 সাল, তাহলে কত বছর হয়েছে বলেন? 25 বছর। তাহলে আপনারা শ্রোতা যেমন ফুরান, বক্তাও ফুরান, ফুরানে ফুরানে জমে ভালো। কি বলেন আপনারা? ওয়াজের কিছু নিয়ম নীতি আছে। কথার মাঝে সুবহানাল্লাহ বলার সময় হলে সুবহানাল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ বলার সময় হলে আলহামদুলিল্লাহ বলতে হয়, আল্লাহু আকবার বলার সময় হলে আল্লাহু আকবার বলতে হয়, নাউজুবিল্লাহ বলার সময় হলে নাউজুবিল্লাহ বলতে হয়।
তাহলে বক্তার শ্রোতার এই কথার একটা বিনিময় যে হয়, এই বিনিময়ের কারণে একে তো আল্লাহ তাআলা খুশি হন, দ্বিতীয়ত শয়তান নারাজ হয়, কয় এখানে বৈশা লাভ নাই, সবটি এরা কোরআন বুঝে, সব এরা হাদিস বুঝে, সব এরা ওয়াজ বুঝে, এরা সবাই আমার দুশ্মন, এই দুশ্মনদের কাছে আর বৈশা লাভ নাই। তো আমরা যদি শয়তানের দুশ্মন হতে পারি, এটা আমাদের সৌভাগ্য, অটোমেটিকলি আমরা আল্লাহর ওলি হয়ে যাব। শয়তানের বন্ধু হলে আল্লাহর দুশ্মন হয়, কিন্তু শয়তানের দুশ্মন হতে পারলে কার ওলি হওয়া যায়? আল্লাহর ওলি হওয়া যায়। তাহলে আপনারা সবাই শয়তানের দুশ্মন হতে রাজি আছেন ইনশাআল্লাহ? আমরা শয়তানের দুশ্মন, আমরা সবসময় তারা দুশ্মন মনে করব, তাহলেই আমাদের জীবনে সফলতা আসবে, তাহলেই আমরা তার কথা মানব না। কারণ দুনিয়াতে কেউ দুশ্মনের কথা মানে না, ঠিক নি বলেন? দুশ্মনের কথা কেউ মানে না। হ্যাঁ, ভালো কথা কইলেও কয় এই ভালোর মধ্যে নিশ্চয়ই আমার কোনো খারাপই আছে, ঠিক না? তো শয়তানে আমাদের যতই ধোঁকা দিয়া ভালো কথা বলুক, আমি যখন বুঝতে পারবো যে এটা শয়তানে বলতেছে, আমি ওই কথা শুনবো না, তাহলে আমি অটোমেটিকলি আল্লাহর ওলি হয়ে যাব। সুবহানাল্লাহ বলে। আমি আপনাদের সামনে যে সূরার আয়াত তেলাওয়াত করছি, সূরাটার নামই হচ্ছে সূরাতুর রহমান। আল্লাহর ৯৯টা নামের একটা গুরুত্বপূর্ণ নাম হচ্ছে রহমান। বলেন কি? রহমান। রহমান অর্থ দয়ালু, রহমান অর্থ দয়ালু। এমন দয়ালু যেই দয়ার মধ্যে আল্লাহ এমন দয়ালু, রহমান এমন দয়ালু যার দয়ার মধ্যে বিন্দু পরিমাণ স্বার্থ নাই। মা বাবা তার সন্তানকে দয়া করে, কিছু না কিছু হলেও স্বার্থ থাকে যে আমি একদিন বৃদ্ধ হলে ওরা আমারে দেখবে। কিন্তু আল্লাহর দয়ার মধ্যে কিঞ্চিত পরিমাণ, বিন্দু পরিমাণ, সামান্য পরিমাণও কোনো স্বার্থ নাই। একমাত্র আল্লাহ আমাদের মায়া করে বানাইছেন, দয়া করে পালতেছেন। দয়া করে যদি আল্লাহ মাফ করেন তাহলে আমাদের সৌভাগ্য। সুবহানাল্লাহ। সূরাতুর রহমান অনেক দামি, অনেক মর্যাদাপূর্ণ একটি সূরা। পবিত্র কোরআন শরীফে মোট 114 খানি সূরা আছে। কতখানি সূরা? 114 খানি সূরা, 30টা পারা, 6236টা আয়াত। প্রসিদ্ধ হয়ে গেছে গা 6666টা। আসলে আয়াত সংখ্যা হচ্ছে 6236টা। এটা হলো একদম বিশুদ্ধ। এই পুরা কোরআন শরীফটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, এটা দুনিয়ার কোনো মানুষের বানানো নয়। সুবহানাল্লাহ বলেন। কোরআন কার পক্ষ থেকে? জোরে বলেন। কোরআন কিন্তু লৌহে মাহফুজে সংরক্ষিত আছে, হাফেজে কোরআনদের সিনার ভিতরে সংরক্ষিত আছে, আর পুস্তক আকারে কাগজের মধ্যে লেখা হিসাবেও সংরক্ষিত আছে। কোরআন শরীফের পাতার মধ্যে ভুল থাকতে পারে, লেখার মধ্যে ভুল থাকতে পারে, কারণ এটা কম্পিউটার দিয়ে লেখছে, তো এটা ছাপার মধ্যে, লেখার মধ্যে ভুল থাকা স্বাভাবিক। বাস্তবে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে কোনো সন্দেহ নাই। লেখনেওয়ালা যেহেতু ভুলের ঊর্ধ্বে না, কম্পোজ যারা করে, কম্পিউটার ম্যান যারা, তারা যেহেতু ভুলের ঊর্ধ্বে না, তারা লিখতে সময় ভুল করতে পারে, কিন্তু আল্লাহর কোরআনে একটা নক্তার মধ্যেও কোনো ভুল নাই। লৌহে মাহফুজে যা লেখা আছে এর মধ্যে কোনো ভুল নেই। হাফেজে কোরআনের সিনার ভিতরে যা মুখস্থ আছে তার মধ্যেও ভুল নাই, কারণ সে মুখস্থ করতে সময় শুদ্ধ কইরা কতবার একটারে পড়ছে, কতবার হাফিজ সাহেবের কাছে সবক শোনাইছে, কতবার দাওরা শোনাইছে, তার সিনার ভিতরে কোনো ভুল নাই। লেখার কোরআনে ভুল থাকতে পারে, লৌহে মাহফুজের কোরআনে কোনো ভুল নাই, হাফেজে কোরআনের সিনার ভিতরে কোনো ভুল নাই। যেই হাফেজে কোরআন জন্ম নেয় এই শ্রীরামপুর মাদ্রাসা থেকে, কথা বলেন ঠিক না বে ঠিক?
কোরআন শরীফ এটা মানুষের বানান কোনো গ্রন্থ নয়, এটা ডাইরেক্টলি আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত। বেঈমান কাফেররা এরা বলতো যে এটা মুহাম্মদে নিজে বানাইছে, নাউজুবিল্লাহ বলেন। মুহাম্মদে নিজে মন গড়া বানাইয়া আমাদের বোঝায়, মুহাম্মদের ইতা কথা আমরা শুনবো না। আল্লাহ তাআলা তাদেরকে চ্যালেঞ্জ দিলেন, 3টা চ্যালেঞ্জ। কয়টা চ্যালেঞ্জ? প্রথম নম্বর চ্যালেঞ্জ সূরা বনী ইসরাঈলের 88 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহ জানিয়ে দিলেন, ও আমার মায়ার নবী, ওগো রাহমাতুল লিল আলামিন, আরবের বেঈমানেরা আপনারে বলে আপনি নাকি কোরআন রচনা করেছেন, আপনি নাকি কোরআন আবিষ্কার করেছেন, কোরআন নাকি আপনি বানাইছেন, তৈরি করেছেন। নবী গো, আমি আল্লাহ আপনার মাধ্যমে তামাম পৃথিবীর বেঈমান কাফেরদের, তামাম পৃথিবীর জিন এবং ইনসানদের চ্যালেঞ্জ করে দিলাম। শুধু তারা না গো, তামাম দুনিয়ার সব মানুষ আর জিন মিল্লাও যদি চেষ্টা করে একটা কোরআন বানাইবার জন্য, আপনি জানা দেন, চ্যালেঞ্জ করে দেন, ফলাফলটা ঘোষণা করে দেন, সারা দুনিয়ার জিন ইনসান মিল্লা চেষ্টা করলেও একটা কোরআন বানাইতে পারবে না। কারণ এটা মানুষের দ্বারা বানানো সম্ভব না, তাই তারা পারবে না। চ্যালেঞ্জ করলেন শুধু মক্কার বেঈমান কাফেরদেরকে নয়, জিন ইনসান যা আছে দুনিয়াতে, কিয়ামত পর্যন্ত যারা দুনিয়াতে আসবে সকলকে আল্লাহ চ্যালেঞ্জ কইরা দিলেন এবং ফলাফলটাও জানাইয়া দিলেন, তারা কোরআনের মতো একটা কোরআন বানাইতে পারবে না। তারা যখন পারলই না, আল্লাহ তাআলা আবার 2 নম্বর আরেকটা চ্যালেঞ্জ দিলেন সূরা হুদের 13 নম্বর আয়াতে। আম ইয়াকুলুনা ইফতারা কুল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াত وادعوا من استطعتم من دون الله إن كنتم صادقين। নবী গো, তারা আপনার ব্যাপারে মিথ্যারোপ করে, আপনি নাকি কোরআন বানাইছেন। আস্তে একটা সূরা চ্যালেঞ্জ করছিলাম, 114টা সূরা সম্বলিত আস্থা কোরআনের চ্যালেঞ্জ করছিলাম, তারা তো পারে নাই। এখন আমি 114টা সূরার মধ্য থেকে মাত্র 10টা সূরার চ্যালেঞ্জ দিলাম, তারা যেন 10টা সূরা বানাইয়া দেখায়, পারলে। এই বেঈমানেরা, পারলে দেখাও 10টা সূরা বানাইয়া। কয়টা? 82 সুয়ার। সূরাতুনের বহুবচন সুয়ার, আশরুন অর্থ 10, 10টা সূরা বানাইয়া দেখাও। দেখাও, পারে নাই। পারে নাই যখন আল্লাহ চ্যালেঞ্জটা আরো নামাইয়া দিলেন, সেই কথাটা বলছেন সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে। وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَىٰ عَبْدِنَا فَأْتُوا بِسُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم
লাকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। ও মায়ার নবী, বেঈমান কাফেরদের আপনি জানিয়ে দেন, আস্তা কোরআন তো তোমরা বানাইতে পারো নাই। 10টা সূরা চ্যালেঞ্জ করলাম, তাও পারো নাই। এবারে একটা সূরা চ্যালেঞ্জ করলাম, একটা সূরা আত-তানবিন লিত-তাকলিল। এটা সূরাতুল বাকারার মতো বড় সূরা নয়, সূরা আলে ইমরানের মতো বড় সূরা নয়, সূরা নিসার মতো বড় সূরা নয়, একবারে সবচাইতে ছোট সূরা, 3 আয়াত বিশিষ্ট সূরা, সূরাতুল কাউসারের মতো একটা সূরা বানাইয়া দেখাও, তোমরা যদি সত্যবাদী হও। সুবহানাল্লাহ বলেন। এখন তারা চেষ্টাত নামছে, একটা সূরা বানাইতো। কয়টা সূরা বানাইতো? একটা। কত বড় সূরা? সূরাতুল কাউসারের সমান। কই এটা তো বানাইলিমু, এটা তো কোনো অসুবিধা নাই। আপনারা কি মনে করেন যেখানে আল্লাহ বলছেন বানাইতে পারবে না, তারা কি পারবো নাকি? আল্লাহ বলছেন বানাইতে পারবে না, তারা তো বানানোর প্রশ্নই উঠে না। তারা চেষ্টা করতেছে বানাইবে, সবাই মিল্লা, সব সাহিত্যিকেরা মিল্লা একটা আয়াত বানাইছে, মাত্র আয়াত। মক্কার চৌকাটে লেখা রাখছে, বায়তুল্লাহর ঘরের চৌকাটে লেখা রাখছে আয়াত, ইন্না আতাইনা সূরারে ফলো কইরা, ইন্না আতাইনা কাল কাউসার ফসল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার লাইসা হাযা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। যে আয়াত বানাইছে ওই আয়াতের ব্যাখ্যামূলক তরজমা হলো, তারা ওই একদল আরেক দল ডাইকা বলে, ও আরবের বেঈমানেরা, ওরে সাহিত্যিকেরা, ভালো করে শুনে নাও, মুহাম্মদের বিরুদ্ধে আমরা অ্যাকশনে নামছিলাম। মুহাম্মদের কোরআনটাকে আমরা বিশ্বাস করি নাই, আমরা বলেছি এটা মুহাম্মদের বানানো, কিন্তু মুহাম্মদের আল্লাহ। সবাই প্রাণ খুলে একবার আল্লাহরে ডাকেন, আল্লাহ। ওরা ডাকতে বলে মুহাম্মদের আল্লাহ মুহাম্মদের মাধ্যমে চ্যালেঞ্জ করে দিয়েছে, আমরা যদি আমাদের কথায় সত্যবাদী হয়, আমরা যেন একটা কোরআন বানাই, পারলাম না। আমরা যেন 10টা সূরা বানাই, পারলাম না। এবার জানায় দিছে একটা সূরা যেন বানাই, তাও পারলাম না। বানাইলাম মাত্র একটা আয়াত। ওই আয়াতের অর্থ কি জানো নি রে? ওই আয়াতের অর্থ হলো, আমরা যারা বলছি না মুহাম্মদের বানানো, আমরা যে আয়াত বানাইছি ওই আয়াতে আমাদের শিক্ষা দেয় এই কোরআনটা মুহাম্মদের বানানো হবে দূরের কথা, এটা কোনো মানুষের কালাম হতে পারে না। তাহলে এটা একমাত্র কার কালাম? তাদের নিজেদের কথায় তারা ধরা পড়ে গেছে, স্বীকার করতে বাধ্য হয়েছে এটা কোনো মানুষের কালাম হতে পারে না, এটা ডাইরেক্ট আল্লাহর কালাম। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এটা কার কালাম? এই আল্লাহর কালাম আপনাদেরই মাদ্রাসায় মুখস্থ করা হয়। যারা আল্লাহর কোরআনকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়োজিত, আল্লাহ নিজে বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি ওই কোরআন নাজিল করেছি আর আমি ওই কোরআনকে হেফাজত করে ছাড়বো। तमाम পৃথিবীর বেঈমান কাফের ইহুদি খ্রিস্টান ঐক্যবদ্ধ হলেও আমার কোরআনের একটা নকশাকে কেউ ধ্বংস করতে পারবে না। আমি
আমি বই পুস্তক আকারে কোরআনকে যেমন হেফাজত করব, হাফেজে কোরআনের সিনাকে হেফাজত করব, লৌহে মাহফুজের কোরআনকে আমি হেফাজত করব। কোরআনের বিরুদ্ধাচরণ যারা করবে তাদেরকে আমি ধ্বংস করে ছাড়বো। জোরে বলেন সুবহানাল্লাহ। তাদেরকে আমি ধ্বংস করে ছাড়বো। আমার কোরআনের বিরোধিতা করে, বিরুদ্ধাচরণ করে কেউ টিকে থাকতে পারবে না। এই কোরআনের একটা সূরার নাম সূরাতুর রহমান। বলেন কোন সূরা? সূরাতুর রহমান আল্লাহর নামে। ইন্না লিল্লাহি তাআলা 99 ইসমা মান আহসাহা দাখালাল জান্নাহ। আল্লাহ তাআলার 99টা নাম আছে, যারা এই নামগুলি মুখস্থ করবে তারা জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। তন্মধ্যে আল্লাহর নাম রহমানও আছে, রাহিমও আছে, গাফফারও আছে, জাব্বারও আছে, কাহ্হারও আছে। আসেনি? কোন নামে রাগ বোঝায়, কোন নামে দয়া বোঝায়, কোন নামে রাগ বোঝায়, কোন নামে। হাসরের ময়দানে আল্লাহ তাআলা সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবেন, লিমানিল মুলকুল ইয়াউম। বলো আজকের দিনের বিচারের মালিক কে? আল্লাহ। প্রশ্ন করবেন আল্লাহ, উত্তর চাইবেন আমাদের কাছে। এখন তো বলতে পারছেন, সেদিন কেউ বলতে পারবেন না, জানা থাকলেও সাহস থাকবে না। আল্লাহ দেখবেন কেউ জবাব দিচ্ছে না, আল্লাহ নিজেই সেই প্রশ্নের জবাব দিবেন। লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। আমি মহাপরাক্রমশালী কাহ্হার, আজকের দিনের বিচারের মালিক আমি আল্লাহ। আজ তো ইনসাফ ভিত্তিক বিচার করব রে। দুনিয়াতে আমি আল্লাহ রহমান নামের দয়া দিয়া তোমাদের লালন পালন করেছি, কিন্তু আমার একটা নাম রাহিমও ছিল। আজকের দয়াটা রাহিম নামের দয়া চলবে, ইনসাফ চলবে, আমি আদিল। সাথে সাথে আবার আমার কাহ্হার নামের একটা বহি প্রকাশ ঘটবে। আমি রহমান নামের দয়া দিয়া মুসলমানরাও পালছি, বেঈমানকেও পালছি, নামাজিকেও খাইবার থাকবার সুযোগ দিয়েছি, বেনামাজিরও খাইবার থাকবার সুযোগ দিয়েছি। কিন্তু আমি রাহিম নামের দয়াটা আজকে দেখাইব শুধুমাত্র যারা আমার আপন, যারা ইমানদার আল্লাহ ওয়ালা, যারা মুত্তাকি পরহেজগার, তাদেরকে শুধু আমি দয়া দেখাইব। যারা আমার বিরুদ্ধাচরণ করছো তাদের প্রতি আমার কোনো দয়া থাকবে না। তাদের ব্যাপারে আমি আল্লাহ কাহ্হার, আমি আজকে রাগ দেখাইব। কিন্তু ভুল বুঝছো না রে, রাগের কারণে দুনিয়ার মানুষেরা ইনসাফকে ভুলে ফেলে। যার প্রতি তার রাগ হয় তার বিরুদ্ধে বিচারে কথা বলে, যার প্রতি তার রাগ হয় তার বিরুদ্ধে রায় দেওয়ার চেষ্টা করে। কিন্তু আমি আল্লাহ এমন ন্যায় বিচারক রে, আমি কাহ্হার হওয়ার পরেও ইন্নাল্লাহ লাইসা বিযাল্লামিল লিল আবিদ, আমি কোন বান্দার প্রতি বিন্দু পরিমাণও জুলুম করব না রে। রাগ করব ঠিকই, কিন্তু বিচার করব ইনসাফ ভিত্তিক। আমার রাগে একটুও ইনসাফ নষ্ট হবে না। আল্লাহর 99টা নামের মধ্যে রাহিমও আছে, রহমানও আছে, কাহ্হারও আছে। আসেনি বলেন? আমরা যেই সূরার আলোচনা শুনবো সেই সূরার শুরুতে আল্লাহর রহমান নাম আনছেন। সবাই কিন্তু রহমানের দয়া পায়। যারা আল্লাহর বিরুদ্ধে মূর্তি পূজা করে তাদেরকে কি আল্লাহ দুনিয়াতে টাটা ফেলে মারতেছেন নাকি? আসমান কি তাদের উপর দয়া? সবাই বাইচা থাকবে, কেউ কোনো অসুবিধা হবে না, কারণ রহমানের তো বানাইছেন।
যারা রহমানের কথা মানি ময়দানে তাদের প্রতি রহমানের দয়া থাকবে যদি কেউ আটকা পড়ে যায়। সুবহানাল্লাহ বলেন। বুখারীর হাদিস, মুসলিমেও আছে। জালাল্লাহুর রাহমাতা মিয়াতা জুজইন ফাআমসাকা ইনদাহু 99 জুজআম وأنزل في الأرض جزءا واحدا فمن ذلك الجزء يتراحم الخلق حتى ترفع الدابة حافرها عن ولدها خشية أن تصيبه। আল্লাহ রাব্বুল আলামিন দয়াকে 100টা ভাগ করছেন। বলেন কয়টা ভাগ? 99টা দয়ারে ভাগরে আল্লাহ নিজের কাছে হেফাজত করে রাখছেন। এক ভাগ দয়া আল্লাহ দুনিয়ার জমিনে ছাড়ছেন। দুনিয়ার জমিনে প্রায় 85 থেকে 86 লক্ষ প্রাণী আছে। এর মধ্যে মানুষ হইল এক প্রকার, জিন্নাত হইল আরেক প্রকার, বাঘ হইল আরেক প্রকার, ভাল্লুক হইল আরেক প্রকার, হাতি হইল আরেক প্রকার, হাঁস আরেক প্রকার, মুরগ আরেক প্রকার, গরু এক প্রকার, ছাগল আরেক প্রকার। 85 থেকে 86 লক্ষ প্রাণী আছে প্রজাতি। সব প্রাণীদের মধ্যে আল্লাহ এক ভাগ ভালোবাসা আর দয়াকে ঢাইলা দিছেন। সুবহানাল্লাহ বলেন। 99 ভাগ দয়ার ভালোবাসা আল্লাহ নিজের কাছে আটকায়া রাখলেন। এক ভাগ দয়ার রহমতার ভালোবাসাকে আল্লাহ সারা দুনিয়ার মাখলুকাতের কাছে বন্টন করে দিলেন। এক ভাগের সিটে পাটা আমরা পাইছি। এই একটু সিটে পাটা পাইয়া মা তার সন্তানকে কত ভালোবাসে, সন্তান তার মা বাবাকে কত ভালোবাসে, ভাই তার বোনকে ভালোবাসে, বোন তার ভাইকে ভালোবাসে, স্বামী তার স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী তার সন্তানকে ভালোবাসে। কুকুরের সামন থেকে তার বাচ্চাকে নিতে পারবেন না, কামড় মেরে ধরবে। বিড়ালের সামনে তার বাচ্চাকে ধরলে কামড় মেরে ধরবে। এটা এক ভাগ ভালোবাসার একটু সিরে পাটা। আল্লাহর নবী ডাকদা বলে, উম্মতের রে তোমরা জানো নি রে আল্লাহ কত বড় রহমান, আল্লাহ কত বড় দয়ালু। 99 ভাগ রহমত আর ভালোবাসাকে আল্লাহর কাছে আল্লাহ জমা করে রাখছে। কোন ইমানদার, কোন আল্লাহ ওয়ালা, কোন মুত্তাকি পরহেজগার যার ইমানের মধ্যে শিরিক নাই, এমন ইমানদার যদি কোনো গুনার কারণে আটকা পড়ে যায়, সেই দিন আল্লাহ রহমান নামের সাথে রহিম নামটারে মিলাইয়া প্লাস কইরা যোগ কইরা 99 ভাগ ভালোবাসার সাগরে একটা জুস মাইরা দিয়া ইমানদার আল্লাহওয়ালাদের গুনারে মাফ কইরা জান্নাতে পৌঁছে দিবে। গুনাহগার আল্লাহওয়ালাদের জান্নাতে পৌঁছে দিবে। এটার নাম হইল রহমান। এর নাম কি? রহমান। এই সূরার নাম রহমান কইরা রাখছেন। নবীজি বেঈমান কাফেরদেরকে প্রথমে আল্লাহর পরিচয় দিতেন, তোমরা ওয়াসজুদু লিল্লাহ, আল্লাহরে সিজদা করো। ওয়াসজুদু লিল্লাহ, তোমরা আল্লাহরে সিজদা করো। একদিন বললেন ওয়াসজুদু লির রহমান, তোমরা রহমানরে সিজদা করো। তখন এরা প্রশ্ন করা শুরু করছে, এতদিন মুহাম্মদ আল্লাহর কথা কইল, এখন আবার রহমানের কথা কয়, রহমানটা আবার কে? ওই আল্লাহ রহমানের পরিচয় দিয়া পুরা একটা সূরা নাজিল করে দিলেন। সুবহানাল্লাহ। যেই সূরা রহমানে 31 বার জিন আর ইনসানকে আল্লাহ প্রশ্ন করছেন, ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান। ওরে জিন আর ইনসানেরা, তোমরা আল্লাহর কোন কোন নিয়ামতটারে অস্বীকার করবা? তোমাদের মাথা দিলাম আমি, তোমাদের চক্ষু দিলাম আমি, তোমাদের নাক দিলাম আমি, তোমাদের বডি দিলাম আমি, তোমাদের শ্বাস প্রশ্বাস নেওয়ার ক্ষমতা দিলাম আমি। অক্সিজেন নিয়ে শ্বাস প্রশ্বাস গ্রহণ করলে
কত টাকা ব্যয় হয়, কিন্তু আমি বিনা টাকায় তোমাদের অক্সিজেন গ্রহণ করার ক্ষমতা দিলাম, কার্বন ডাই অক্সাইড ত্যাগ করার ক্ষমতা দিলাম। প্রস্রাব পায়খানা বাথরুমে গেলে অটোমেটিক হয়ে যায়। একদিন যদি পায়খানা বন্ধ হয়, হাসপাতাল গিয়ে 30-40-50 টাকা খরচ হবে। 2 দিনের জন্য যদি প্রস্রাব বন্ধ হয়, তোমার চিৎকারে বাড়ি ঘরের কেউ রুকুমে ধরবে না। আমার বান্দা বান্দিরে রে, আমি আল্লাহ তোমাদের মাথা থেকে পা পর্যন্ত কত নিয়ামত দিয়েছি। আমার আসমানের নিচে জমিনের উপরে থাকার সুযোগ দিলাম। আমার সূর্যের আলো, আমার চন্দ্রের আলো, আমার তারকার আলো, আমার জমিনের ফসল, আমার বাতাস সবগুলি তোমাদের জন্য ফ্রি করে দিলাম। তোমরা যদি আমার ইবাদত না করো, তোমাদের মতো নিমক হারাম কেউ থাকবে না। এবার বলো রে, তোমরা আমার কোন কোন নিয়ামতটারে অস্বীকার করবা? সুবহানাল্লাহ। তোমরা আমার কোন কোন নিয়ামত অস্বীকার করবা? বলেন তো দেখি, অস্বীকার করার সুযোগ আসেনি? আরে আপনাদের এই এলাকায় যদি কেউ আপনারে কোনো একদিন একটু সহযোগিতা করে, যে এই ঈদে তোমার একটা লঙ্গি কেনার ক্ষমতা নাই, আমি তোমার একটা লঙ্গি কিনা দিলাম, এই ইহসান তো আপনি সারা জীবন ভুলবেন না। আল ইনসানু আবিদুল ইহসান। মানুষ ইহসানের দাসত্ব করে, যে লোকটা আমার ইহসান করছে তার সাথে আমার মাথা নত হয়ে যাইব, তার সামনে আমার বড় গলায় কথা চলবে না। তাহলে যে আল্লাহ আমাদের মাথা থেকে পা পর্যন্ত, আমাদের মা বাবা, আমাদের সন্তান সন্ততি সব কিছুর উপরে ইহসান করলো, আমরা তো সে আল্লাহর কাছে আরো বেশি মাথা নত করা দরকার, সে আল্লাহকে বেশি সেজদা দেওয়া দরকার, সে আল্লাহকে বেশি দেখা দরকার। সেই আল্লাহ ছাড়া আর কারোর কাছে মাথা নত করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমরা তো এখন নিমক হারাম হয়ে গেলাম, খাই আল্লাহর, কথা বলি আরেকজনের। তাকে একজনের বাড়িতে আর বুট দে আরেকজন রে, টাকা নিছে একজনের আর বুট দে আরেকজনের। ওই লোকে খবর হইলে এর ভালো হইবনি। হ্যাঁ, নির্বাচন আইতেছে না, এই দেখবেন কতজন আইব নির্বাচনে। কালুবাই যার মাথা আছে ঠ্যাং নাই, প্রার্থী আমরা তাকে চাই। কালুবাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না, এভক্ত, খায় কিন্তু শক্ত, ঘুমায় যদি ফজরক্ত, জাগাইলে হয় বিরক্ত। কথা বলেন ঠিক কিনা? এরা আইও তুই বুট চাওয়া শুরু করব, আর মঞ্চে আইয়া মাঘ ফাইলেই দুর্গা পূজা আর রোজার এক সমান বানাইয়া দিব। কথা বলেন না কেন? কইব দুর্গা পূজা আর রোজা, পূজা আর রোজা বলে এক। আইয়া কইব দুর্গা মায় 2023 সালে 10টা হাত নিয়ে আইছিল, এই জন্য 2024-এর জুলাই আগস্টে আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার রে আমরা মাইরা বিদায় করতে পারছি, এটা দুর্গা মার বরকতে। নাউজুবিল্লাহ বলেন। কত বড় মাথার তার ছিঁড়া হইলে এমন কথা বলতে পারে? আর এখানে গিয়া ধন্যবাদ দেয়, সাধুবাদ দেয়, শুভেচ্ছা বিনিময় করে। নাউজুবিল্লাহ মিন যালিক বলেন। তাইলে একজন নেতা টাকা খাইয়া যদি আরেকজন নেতারে ভোট দেয়, এই জায়গায় নেতায় খবর ভাইলে যেমন তারে সারা জীবন দুশ্মন মনে করবে, আল্লাহ আমারে খাওয়ায়, আল্লাহ আমার পালনেওয়ালা, আল্লাহ আমার হাজত রাওয়া, আল্লাহ আমার মুশকিল কুশা, আল্লাহ আমার সব চাহিদার পূরণের মালিক। 24 ঘন্টা সিসি ক্যামেরার ভিতরে আমরা আছি। এত সত্ত্বেও যদি আমরা আল্লাহর বিরুদ্ধাচরণ করি, আমরা অন্যের গোলামি করি, আল্লাহ তো আমাদের উপর নারাজ হয়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই সূরার শুরুতে আল্লাহর এত সুন্দর একটা নাম দিয়ে আল্লাহ সূরাটা শুরু করলেন। কি বলেন? আর-রাহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। রহমান দয়ালু আল্লাহ কি করলেন? কোরআন শিক্ষা দিলেন। কোরআন আল্লামাল কোরআন বলছেন। কারে কোরআন শিক্ষা দিলেন সেই কথাটা তো বললেন না। কোরআন শিক্ষা দিলেন, কারে দিলেন?
পরের আয়াতে বলেন খালাকাল ইনসান, কোরআন শিক্ষা দিলেন রহমানে, মানুষ সৃষ্টি করলেন রহমানে। আল্লামাহুল বায়ান, মানুষকে কথা বলা, মনের ভাব প্রকাশ করার শক্তিও দিলেন। এখানে তো প্রশ্ন জাগে, মানুষ সৃষ্টি করবেন আগে, এরপরে না কোরআন শিক্ষা দিবেন? কিন্তু আল্লাহ কথার মধ্যে এমন ভাবে পেঁচিয়ে বললেন, রহমান আমি আল্লাহ, কোরআন শিক্ষা দিলাম, এরপরে বলেন মানুষ সৃষ্টি করলাম, এরপরে বলেন মানুষকে কথা বলার শক্তি দিলাম, ভাব প্রকাশের শক্তি দিলাম। এত পেঁচাইয়া আগা পিছা করে কেন বললেন? আগেরটারে পিছে, পিছেরটারে কেন আগে আনলেন? মুফাসসিরিনে কেরাম তার জবাব তাফসীরের কিতাবে দিয়েছেন। আল্লাহ আগে বলেছেন কোরআন শিক্ষা দিয়েছেন, পরে বলেছেন মানুষ সৃষ্টি করেছেন। মানুষ যদি সৃষ্টি পরে হইল, আগে কেমনে কারে কোরআন শিক্ষা দিলেন? এখানে তো আমাদের পেছ লেগে যায়। আল্লাহর কাছে আসল কথা হলো, যার কাছে কোরআনের জ্ঞান আছে, যার কাছে কোরআনের শিক্ষা আছে, সে ওই আল্লাহর কাছে আসল মানুষ। যার কাছে কোরআনের শিক্ষা নাই, সে নামে মানুষ, আসল মানুষ নয়। এটাই বুঝাইছেন। আল্লাহর কাছে আসল মানুষ হবে তারা, কোরআনের শিক্ষা থাকবে যাদের কাছে, তারা। সুবহানাল্লাহ বলেন। এই জন্য আল্লাহ পেঁচিয়ে কথাটা বলছেন। এখানে তো প্রশ্ন জাগে, যে সমস্ত বেঈমান কাফেররা কোরআনকে বিশ্বাসও করলো না, কোরআনের শিক্ষাও গ্রহণ করলো না, অথচ তাদেরকেও তো আল্লাহ কোরআনে বিভিন্ন আয়াতে মানুষ বলছেন। ইয়া আইয়ুহান নাস ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা। ইয়া আইয়ুহান নাস বললা সবাইরে বুঝাইছেন। ইয়া আইয়ুহান নাস ইত্তাকু রাব্বাকুম ইন্না যালযালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহু আকবার বলেন। এখানে নাস বলে দুনিয়ার সব হিন্দু মুসলমান সব রে বুঝাইছেন। তাহলে তো আল্লাহ মানুষ বললেন, মানুষ বললেন ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু যুফাত الطالب والمطلوب। হে লোক সকল, তোমরা যারা আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করো, শোনো, তোমরা যারা আল্লাহরে বাদ দিয়ে গায়রুল্লাহর পূজা করো, নাস বইলা এখানে শুধুমাত্র বেঈমানদের বলছেন, যারা গায়রুল্লাহর পূজারী। তোমরা যারা আল্লাহরে বাদ দিয়া গায়রুল্লাহর পূজা করো, মাছের পূজা করো, গাছের পূজা করো, মূর্তির পূজা করো, এরা সবে মিল্লা একটা মশাও বানাইতে পারবে না। ঠিক নি বলেন? মশা বানাইতে পারবো নাকি? মাবুদেরা একটা মশা বানাইতে পারবে না সবাই মিল্লাও। শুধু মশা বানাইবে কি? ওয়া ইয়াসলুবুহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তানকিযুহু মিনহু। তোমাদের মাবুদ দেবতার সামন থেকে যদি মশা কোনো কিছু ছিন্না নিয়ে যায়, তোমাদের দেবতার নাকের ডগায় যদি কামড় মাইরা ধরে, তোমাদের দেবতা ওই মশা মাছিটারে তাড়াইবার শক্তিটাও নাই। কে বলছেন? আল্লাহ। যাওফাত তালিব ওয়াল মাতলুব, যারা ডাকো আর যাদের ডাকো সব তোমরা দুর্বল। এখানে আল্লাহ মানুষ বললা শুধু কাফেরদের বুঝাইছেন, গায়রুল্লাহ পূজারীদের বুঝাইছেন। তাহলে এরা কি মানুষ না? এরা নামে মানুষ, নামে মানুষ, কিন্তু এরা মানুষ নামের কলঙ্ক, এরা অমানুষ। এরা কি? আল্লাহর কাছে এরা অমানুষ। এরা শুধু নামে মানুষ। মানুষ হওয়ার জন্য
যতটা কালচারের প্রয়োজন, যতটা বিশেষত্বর প্রয়োজন, যতটা সিফাতের প্রয়োজন, যতটা গুণের প্রয়োজন এদের কাছে নাই। তারা শুধু নামে মানুষ, আসল মানুষ নয়। এরা দেখতে মানুষের মতো দেখা যায়, আল্লাহর কাছে এরা কুকুর শিগালের চাইতে আরো নিকৃষ্ট। কার চাইতে নিকৃষ্ট? কুকুর শিগালের চাইতে, চতুষ্পদ জানোয়ারের চাইতে। আল্লাহ বলেন, ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আরে অধিকাংশ জিন আর ইনসানের জন্য আমি জাহান্নাম নির্ধারণ করে রাখছি। আল্লাহ বলেন, যাদের অন্তর আছে অন্তর দিয়ে আমারে চিনে না, বুঝে না। যাদের চোখ আছে আমার নিয়ামতগুলি সুন্দর করে দেখে না, দেখার চেষ্টা করে না। যাদের কান আছে কান দিয়ে আমার নিয়ামত আর শক্তিমত্তার কথা শুনতে চায় না, শোনার চেষ্টা করে না, এরা মানুষ নয়, এরা মানুষ নামের কলঙ্ক। এরা কুকুর শিগাল এর চাইতে আরো বেশি নিকৃষ্ট। প্রশ্ন করতে পারেন, মানুষ হইয়া কুকুর শিগালের চাইতে নিকৃষ্ট হয় কেমনে? হয় সহজ জবাব, হাসরের ময়দানে কুকুর শিগাল সমস্ত চতুষ্পদ জন্তুরে আল্লাহ হাসরের ময়দানে উঠাইবেন, বিচারের সামনে দাঁড় করাইবেন। কইরা বড়ডায় ছোটডারে শিং দিয়া আঘাত করেছিল, ছোটডারে শিং দিয়া বড়ডারে আঘাতটা পাল্টাইয়া দিবেন। বড়ডায় শক্তিশালীটা দুর্বলটারে কামড় মাইরা ধরছিল, শক্তিটা আল্লাহ দুর্বল ডেরে দিয়া বড়ডার কামড়টা পাল্টাইয়া দিবেন। দিয়া বলবেন, তোমরা উভয়ে মাটি হয়ে যাও, তোমাদের জান্নাতও নাই জাহান্নামও নাই। এরা সব মাটি হয়ে যাবে, জান্নাতেও যাবে না জাহান্নামেও যাবে না। কিন্তু যারা আল্লাহকে চিনলো না, আল্লাহকে মানলো না, আল্লাহর কথা মতো চললো না, তারা জাহান্নামে যেতে হবে। এবার বলেন তো দেখি, যারা জাহান্নামে গেল না আর যারা জাহান্নামে গেল, এদের দুই দলের মধ্যে কারা ভালো আর কারা খারাপ? যারা জাহান্নামে গেল তারা খারাপ। কথা বলেন ঠিক কিনা? চতুষ্পদ জানোয়ারে তো জাহান্নাম নাই, কিন্তু বেঈমান কাফেররা তো জাহান্নামে চলবে। তাহলে আল্লাহ যে বললেন এরা কুকুর শিগালের চাইতে খারাপ, এটা বুঝতে আর কোনো অসুবিধা নেই। কথা বুঝতেছেন না আপনারা? মনোযোগ আছে তো? তাহলে এক নম্বর যে আল্লাহ বললেন, দুনিয়ার সমস্ত মানুষ যাদের ঈমান নাই, এরা কোরআনের শিক্ষা না থাকার কারণে, কোরআনের বিধিবিধান না পালন করার কারণে, এই কারণে এরা মানুষ নামে। আসলে এরা আমার কাছে মানুষ নয়। যেই মানুষরা আমি মর্যাদা দিব, ওয়ালাকাদ কাররামনা বানি আদম বলে যাদেরকে সম্মান দিব, এরা এই ক্যাটাগরিতে নয়। নাউজুবিল্লাহ বলে। দুই নম্বর প্রশ্ন জাগে, আমাদের আগের যুগে যে সমস্ত নবী রাসূল এবং নবী রাসূলের উম্মত ছিলেন, তারা তো এই কোরআন পান নাই, তারা অন্যান্য আসমানি কিতাব পাইছেন। তাহলে তারা মানুষ কিনা? তারা মানুষ কিনা? এরা কোনো কোরআন পাইছেনি। কোরআন তো আমাদের নবীর যুগে, ঠিক না? ঠিক না? তাহলে হেরা মানুষ কিনা? এই কথাটা এখন প্রশ্ন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের এক আয়াতে বলেন, তাআলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান।
মানুষের কাছে আমানতটা দেওয়ার আগে আমি আসমানের কাছে আমানত দিয়েছিলাম, আসমানটা গ্রহণ করে নাই, আসমানটা অপারগতা পেশ করেছে। এরপরে আমি আমানতটাকে জমিনের কাছে রাখতে চেয়েছিলাম, জমিন গ্রহণ করে নাই, কান্নাকাটি করছে। আমি এরপরে আমানতটাকে পাহাড়ের কাছে রাখতে চেয়েছিলাম, পাহাড় গ্রহণ করে নাই। আমি আল্লাহ জানিয়ে দিছিলাম শরীয়তের বিধিবিধান করণীয় আর বর্জনীয় তোমরা যারা পালন করতে পারবা জান্নাত পাইবা, পালন করতে না পারলে জাহান্নামে জ্বলবা। এরা ডরে গ্রহণ করে নেয়। আল্লাহ আমরা বড় দুর্বল, আমাদের এই আমানত দিও না, আমরা সহ্য করতে পারবো না। যেই শক্তিশালী পাহাড়, যেই শক্তিশালী আসমান, যেই শক্তিশালী জমিন, এরা আমানতটারে গ্রহণ করে নাই। কিন্তু মানুষ দুর্বল হইয়াও আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য আমানত গ্রহণ করে ফেলেছে। মানুষ দুর্বল হইয়াও সেই আমানত গ্রহণ করে ফেলেছে। মানুষ দুর্বল হইয়াও সে আমানত গ্রহণ করছে। ওয়াহামালাহাল ইনসান, ইনসানে গ্রহণ করছে। কে গ্রহণ করছে? ইনসানে। অথচ পবিত্র কোরআনের অন্য আরেক আয়াতে আল্লাহ বলেন, সূরাতুল হাসরের 21 নম্বর আয়াতে বলেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিল লারাইতা খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। আমি যদি ওই কোরআনটারে পাহাড়ের মতো শক্তিশালী এই পাহাড়ের কাছে রাখতাম, পাহাড়টা একবারে গলে যাইতো, কোরআনটারে সহ্য করতে পারতো না। কিন্তু আমি আল্লাহ ওই কোরআনটারে মানুষের কাছে রাখলাম, মানুষ ওই কোরআনটারে গ্রহণ করেছে। যদি ওই কোরআনটা নিয়া রিচার্জ করে আমল করে চলতে পারে, তারা সবার চাইতে দামি হয়ে যাবে। যদি কোরআনটারে না মানে চতুষ্পদ জানোয়ারের চাইতে নিকৃষ্ট হয়ে যাবে। আগের নবী রাসূলরা তো কোরআন পায় নাই, তাহলে এরা মানুষ কিনা মানুষ না? এই প্রশ্নের জবাব হইল, এরা কোরআন না পাইলেও কোরআনে যা বিধিবিধান আছে অন্যান্য আসমানি কিতাবে এই বিধিবিধানের অনেক কিছুই ছিল। যেহেতু ছিল, তাহলে তারাও আল্লাহর কাছে মানুষ, এর মধ্যে কোনো সন্দেহ নাই। 3 নম্বর প্রশ্ন হইল, আপনারা যারা মাদ্রাসায় পড়েন না, নবী বলেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। কোরআন যারা শিখে, কোরআন যারা শিখায়, তারা হচ্ছে শ্রেষ্ঠ মানুষ তোমাদের মধ্যে। এখন আপনারা তো মাদ্রাসাত পড়েনও না, পড়ানো না, পড়ছেনও না, পড়াইতেছেনও না, আপনারা মানুষ কিনা এখন হইল প্রশ্ন। নিজেরটা এখন বুঝতে হইব, ঠিক নি? যারা মাদ্রাসায় পড়েন নাই, মক্তবেও কোরআন শরীফ পড়েন নাই, অথবা কোরআন শিক্ষাও দেন না, আপনারা মানুষের কাতারে আছেন কিনা এটা এখন বোঝা দরকার। পিয়ারে হাজরিন, কোরআন শিখার জন্য, কোরআন পড়ার জন্য মাদ্রাসায় ভর্তি হওয়ার প্রয়োজন নাই। কোরআনকে আপনি যেখানেই যেভাবেই শিখেন, যেভাবেই আপনি কোরআনের সাথে সম্পর্ক রাখবেন, আপনি মানুষ হয়ে যাবেন। সুবহানাল্লাহ বলেন। কেউ ডাইরেক্ট মাদ্রাসায় ভর্তি হইয়া কোরআন পড়বে, কেউ ডাইরেক্ট মাদ্রাসায় যোগদান করে কোরআন পড়াবে, নাতি নাতনিকে কোরআন শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসায় ভর্তি করবে, কেউ কোরআনের একটা ছাত্রকে তার বাড়িতে লজিং রাখা 3 বেলা খাবারের ব্যবস্থা করবে, কেউ মাদ্রাসার ওয়াজ মাহফিলে মাঝে মাঝে আইসা 1000, 2000, 5000 টাকা দিয়া কোরআনের শিক্ষাটারে বেগবান করার চেষ্টার সওয়াব লেখা। বুখারী শরীফ পড়ার সওয়াব লেখা, মুসলিম শরীফ পড়ার সওয়াব লেখা। ওরা বলবে, ওগো আল্লাহ, জীবনেও হাফিজি মাদ্রাসায় পড়ি নাই। ওগো আল্লাহ, বাড়ি ছিল আমার বরশিরামপুর, শ্রীরামপুর এরিয়ায়। আমাদের গ্রামে একটা মাদ্রাসা ছিল, হাফিজি মাদ্রাসা। ওখানে দূরের দূরের সন্তানেরা এসে পড়তো। আমি তো মাদ্রাসার বারান্দায়ও গেলাম না, আমি তো আলিফ বাও চিনি না গো আল্লাহ। কিন্তু আমার আমল নামায় কোরআন মুখস্থ করার সওয়াব কেমনে আইলো? এটা তো মনে হয় ফেরেশতারা দিতে ভুল করে ফেলেছে। আল্লাহ দুনিয়াতে গুনাহ করলেও আজকে আমি এই ভুল গ্রহণ করব না। আল্লাহ, এটা আমার সব হতে পারে না। ফেরেশতারা জানিয়ে দিবে, আল্লাহর বান্দারে, তুমি যে হাফেজ কোরআন না, এটা আল্লাহ ভালো করে জানে, এটা আমরাও ভালো করে জানি। তোমার যে কোরআন মুখস্থ নাই, এটা আমরা ভালো করে জানি। কিন্তু
কিন্তু তোমার বাড়িতে একজন হাফেজে কোরআন ছাত্ররে লজিংয়ে রাখছিলা এই উদ্দেশ্য নিয়া, যে কোরআনটা আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যেই কোরআনটারে হেফাজতের জিম্মাদারি আল্লাহ নিয়েছে, যেই কোরআনটারে আল্লাহ চ্যালেঞ্জ দিয়েছে তাম পৃথিবীর বেঈমান কাফেরদের মোকাবেলায়, যেই কোরআনের মতো একটা সূরা বানাইবার শক্তি কারো নাই, ওই কোরআনের সম্মান আর মর্যাদা বুঝিয়া কোরআনের মাদ্রাসার একটা ছাত্ররে 1 বছর 2 বছর 5 বছর আমার বাড়ি লজিং রাইকা হাফেজে কোরআন বানাইয়া তার মাথায় পাগড়ি পরার সুযোগটা করে দিয়েছিলে। এই কারণে আমার আল্লাহ ওই হাফেজে কোরআনের আমলনামায় একটা হাফেজে কোরআনের সওয়াব লিখে দিয়েছে। তুমি যে হাফেজে কোরআন বানাইবার চেষ্টা করেছিলে, এই বলে তোমার আমলনামায়ও হাফেজে কোরআনের সওয়াব লেখা হয়েছে। লাভ আসেনি না নাই? যেই যেভাবে হেল্প করবে সে ওই সেভাবে অংশীদারিত্বের মধ্যে পড়ে যাবে। কথা বুঝেন নাই? একটা এক্সাম্পল দিয়ে বুঝাই। 10 জন লোকে মিল্লা একজন লোকরে বের দিছেন মারার জন্য, ডেগার দি ফাঁদ দিছে, রান্দাজি কূপ দিছে একজনে, আর তারে বেরের ভিতরে ঢুকাইয়া রাখছে মোট 10 জনে। মারছে কয়জনে আর বের দিয়া রাখছে কয়জনে? আপনারা বলেন তো দেখি, অপরাধী কি সবাই সমান না বেশ কম আছে? আসলে বেশ কম নাই।